ইরান, আমেরিকা, Iran has been saying ইসরায়েল, এগুলো দেশের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেটার পেছনের আসল কারণটা কি? পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে, আর সেই 57টি দেশের মধ্যে শুধুমাত্র একটি দেশের পেছনে দিনরাত চোখ গরম করে তাড়া করছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? ইরান আর আমেরিকার এই যুদ্ধকে পুরোপুরি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতের সেই সময়টায়, যখন পুরো বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ছায়ায় কাঁপছিল। তখন পৃথিবীর প্রতিটি দেশের সামনে ছিল মাত্র দুইটি রাস্তা, হয় তারা ব্রিটিশ সাম্রাজ্যের পাশে দাঁড়াবে, নয়তো হিটলারের সাথে হাত মিলাবে। আর সেই সময় অধিকাংশ দেশই বেছে নিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের পাশে দাঁড়ানোর পথ। কিন্তু তখন ইরানের শাসক এক অদ্ভুত খেলা খেলল, ব্রিটিশদের হাত ছেড়ে হিটলারের সাথে হাত মেলাল। ইরান আর জার্মানি পরস্পরের দিকে এগিয়ে এলো, কিন্তু ব্রিটিশরা এই বন্ধুত্বকে তাদের জন্য হুমকি ভেবেছিল। তাদের মনে এক প্রকার আগুন লেগে গিয়েছিল। ঠিক তখনই ব্রিটিশরা আর কোনো দেরি না করে ইরানকে চেপে ধরলো সব দিক থেকে। আক্রমণের ধাক্কায় ইরানের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল। তার মাত্র কয়েকদিনের মধ্যে যিনি হিটলারের সাথে বন্ধুত্বের স্বপ্ন দেখেছিলেন, সেই ইরানের শাসক ব্রিটিশদের পায়ে পড়ে ক্ষমতা ভিক্ষা করতে লাগলেন, ক্ষমতা বাঁচানোর জন্য, নিজের গদি রক্ষার জন্য। হাত জোর করে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন। ব্রিটিশরা তখন ইরানিদের দরজায় দাঁড়িয়ে বলেছিল, ঠিক আছে, আমরা তোমাদের রাজত্ব টিকিয়ে রাখতে সাহায্য করব, কিন্তু আমাদের একটা শর্ত মানতে হবে। শর্তটা ছিল বেশ কঠিন। তাদের রাজা রেজা শাহ, তাকে ইরানের শাসন ছেড়ে দিতে হবে। তার জায়গায় বসাতে হবে তারই 22 বছর বয়সী পুত্রকে। আর এই ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভী ব্রিটিশদের অনুগত দাস ছিল। তার মধ্যে ব্রিটিশদের প্রভাব এত গভীরে ঢুকে গিয়েছিল যে সে চেয়েছিল ইরানিরা তাদের শত শত বছরের ঐতিহ্যকে ভুলে যান। চেয়েছিল ইরানের মেয়ে ছেলেরা পশ্চিমা ধাঁচের পোশাক পরুক, পথে পথে পার্টি করুক, নাচ গান করুক এবং মদ পান করুক। আর ইসলামের ছোঁয়া যেন আস্তে আস্তে তাদের জীবন থেকে সরে যায়। তাই নতুন রাজা শুরু থেকেই এক যুদ্ধ ঘোষণা করেছিল নিজের দেশের মানুষের বিরুদ্ধে। যুদ্ধটা ছিল ইসলামকে ইরানের মানুষের হৃদয় থেকে মুছে ফেলার যুদ্ধ। তাই সে ইরানে হিজাব পরা নিষিদ্ধ করে দিল, একের পর এক মাদ্রাসা এবং মসজিদগুলোকে বন্ধ করে দিল, গ্রেফতার করলো বড় বড় ইসলামী পণ্ডিতদের। তাদের জায়গা নিল সঙ্গীতের উচ্চ শব্দ, রঙিন আলোয় ভরা নাচের আসর আর মদের গ্লাস। এমন এক সময় এলো যখন ইরান এত বেশি মদ তৈরি করতে লাগলো যে ইরান নামের ইসলামী দেশ থেকে মদ রপ্তানি শুরু হয়ে গেল দুনিয়ার নানা প্রান্তে। রাজা ভাবত এটাই উন্নতি, এটাই আধুনিকতা। একবার তো সে সৌদি বাদশাহ ফয়সালকে পর্যন্ত বলেছিল, তুমি কেন পুরনো যুগে আটকে আছো, তোমাকে পশ্চিমাদের মতো আধুনিক হতে হবে। বাদশাহ ফয়সাল তার এই কথাকে কোনোদিনও মেনে নেন। আর সৌদি আরব ইরানকে বলছে, তুমি আরেকটু লিবারেল হও। একসময় ইরানকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে ইরানের বড় বড় ইসলামী পণ্ডিতরা রাজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। মসজিদ, মাদ্রাসা, প্রতিটি মিনারে তারা রাজার সমালোচনা করতে শুরু করলেন। তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। তিনি শাসকের বিরুদ্ধে আগুন ঝরা ভাষণ দিলেন। তার কথায় ইরানের মানুষ জেগে উঠল, রাজা বিরোধী স্লোগানে গলা ভাসালো। খোমেনির জনপ্রিয়তা এত বেড়ে গেল যে রাজার সিংহাসন কেঁপে উঠল। শেষ পর্যন্ত রাজা তাকে গ্রেফতার করলো, তাকে ইরান থেকে নির্বাসিত করে দিল। খোমেনি চলে গেলেন ইরাক, কিন্তু সেখান থেকেও থামলেন না, কারণ ইরানের মাটিতে তখনও তার বিপ্লবের আগুন জ্বলছিল। সেই সময় ইরাকের এক তরুণ নেতা নীরবে সবকিছু লক্ষ্য করছিল, আর সেই তরুণ নেতা ছিলেন আর কেউ নন, সাদ্দাম হুসাইন। সাদ্দাম খোমেনির প্রভাব আর জনসমর্থন দেখে অস্থির হয়ে উঠেছিল এবং একদিন সাদ্দাম ইরানের শাহকে বলল, যদি তুমি অনুমতি দাও আমি খোমেনিকে মেরে ফেলবো। সাদ্দামের জন্য এটা বলা একদম স্বাভাবিক ছিল, কারণ হত্যা করা ছিল তার জন্য রাজনৈতিক পদ্ধতিরই অংশ। কিন্তু ইরানের শাহ বলেছিলেন, না, তাকে মারার দরকার নেই, সে আমার কিছুই করতে পারবে না। কিন্তু খোমেনি চুপ করে বসে থাকার মানুষ ছিলেন না। ইরাকে নির্বাসনে থাকা অবস্থায় কারাগার থেকে তিনি গোপনে তার বক্তৃতা রেকর্ড করতেন। در بسیاری از شهرستان‌ها و اکثر روستاها دکتر و دارو وجود ندارد.
এবং সেসব গোপন বক্তৃতা একসময় ইরানের শহর থেকে গ্রাম, বাজার থেকে মসজিদ, সব জায়গায় খুবই গোপনীয়তার সাথে ছড়িয়ে দিতেন। এগুলো মানুষের মনে বুনে দিত বিদ্রোহের বীজ, আর একদিন সেটাই পরিণত হলো বিপ্লবের আগুনে। খোমেনির কথা শুনে মানুষ যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলো। রাজাকে নিয়ে মানুষের মনে ভয়ের বদলে আসতে লাগলো বিরক্তি। কিন্তু রাজাকে হটানো এতটা সহজ ছিল না, কারণ তার পেছনে ছিল শক্তিশালী সেনাবাহিনী আর ছিল আমেরিকার পূর্ণ সমর্থন। সেই সময় আমেরিকা ছিল মুসলিম দুনিয়ায় ইরানের প্রিয় বন্ধু। কিন্তু ঠিক এখানেই রাজার সবচেয়ে বড় ভুলটা হয়েছিল। একদিন ইরানের রাজা ঘোষণা করলো ইরান আয়োজন করবে বিশ্বের সবচেয়ে বড় পার্টি, এমন পার্টি যা আগে কেউ দেখেনি। মরুভূমির বুকে তৈরি হলো নতুন এক শহর, যেই শহরে দাওয়াত পেল দুনিয়ার সব শীর্ষ নেতারা। মরুভূমির নীরবতার ভিতরে বেজে উঠল সঙ্গীত, জ্বলল ঝলমলে আলো, আর শুরু হলো ইতিহাসের সবচেয়ে দামি উৎসব। আর ঠিক তখনই রাজা সোনার সিংহাসনে বসে ঘোষণা করলো, আমি নতুন পারস্য সাম্রাজ্যের সম্রাট। I, the Shah of Iran. কিন্তু যখন রাজা বিলাসিতায় ডুবে নারী সঙ্গ, মদ আর উড়নচণ্ডীর জীবনে মেতেছিলেন, ঠিক তখন ইরানের দরিদ্র জনগণ ক্ষুধায় কাতরাচ্ছিল। তারা ভাবছিল, আমরা একবেলা খাবার জোগাতে পারছি না, আর রাজা সোনার থালায় ভোজ দিচ্ছেন। সেই ক্ষুধার্ত মানুষের চোখে ভাসতে লাগলো খোমেনির রাত, আর মানুষের হৃদয় দ্রুত তার আদর্শের দিকে ঝুঁকে গেল। তখন রাজা বুঝতে পারলো তাকে আর কেউ বাঁচাতে পারবে না, শুধু আমেরিকা ছাড়া। সে আমেরিকার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। কিন্তু এরপর আমেরিকা, ফ্রান্স আর অন্য দেশের প্রেসিডেন্টরা জরুরি বৈঠকে বসলেন। সিদ্ধান্ত হলো এই রাজাকে আর কেউ রক্ষা করবে না। এই খবর শুনে রাজা ভয়ে কেঁপে উঠল। সিংহাসন ছেড়ে, প্রাসাদ ছেড়ে, তার সোনার থালা আর মদ ভর্তি গ্লাস ফেলে রেখে রাজা পালিয়ে গেল। যখন আয়াতুল্লাহ খোমেনি জানতে পারলেন শাহ পালিয়ে গেছে, তখনই প্রায় 15 বছরের নির্বাসন শেষে তিনি ফিরে এলেন ইরানে। এমন কোনো নেতা পৃথিবীতে ছিল না যার প্রত্যাবর্তনে 70 লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল তাকে স্বাগত জানাতে। এই ভালোবাসা, এই সমর্থন, এক কথায় বিশ্ব রেকর্ড। খোমেনির পা পড়তেই ইরানের মাটিতে একসাথে গর্জে উঠল স্লোগান, হঠাৎ করে আমেরিকার দূতাবাস ঘিরে ফেলল ইরানিরা। দূতাবাসের কর্মীরা বুঝতে পারছিল না বাইরে ঠিক কি হচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে গর্জন আসছিল, আমরা তাদের ছাড়বো না যতক্ষণ না আমেরিকা আমাদের রাজাকে আমাদের কাছে ফেরত না দেয়। সেদিন ইরানের মানুষ আর ছাত্ররা দূতাবাসের ভেতরের মানুষগুলোকে বন্দি করেছিল। আর সেখান থেকেই শুরু হয়েছিল আমেরিকা আর ইরানের মধ্যে শত্রুতার এক দীর্ঘ ভয়ঙ্কর ইতিহাস। তারপরে ইরানের রাজা আর কখনো ফিরে আসেনি। ইরান জুড়ে নতুন করে গড়ে উঠেছিল ইসলামী সরকার। কিন্তু ঠিক সেই সময় পাশের দেশ ইরাকেও উত্থান ঘটল এক নতুন নেতা, যার নাম ছিল সাদ্দাম হোসেন। পৃথিবীর অন্য দেশের শাসকরা তখনও খোমেনির শক্তিকে ভয় পেত, কারণ খোমেনি শুধু ইরানের জন্য কথা বলতেন না, তিনি মুসলিম দুনিয়ার জনগণকে ডাক দিতেন অন্যায় শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। তখন সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের শাসক, আর ইরানের ক্ষমতায় এসেছেন আয়াতুল্লাহ খোমেনি। আমেরিকা এবং কিছু আরব নেতা সাদ্দামকে পরামর্শ দিল, এই খোমেনিকে থামাও, নাহলে বিপদ ছড়িয়ে পড়বে। আর সেই পরামর্শেই সাদ্দাম ঘোষণা করলো যুদ্ধের। শুরু হলো রক্তক্ষয়ী এক লড়াই। 8 বছর ধরে চলল ইরান ইরাক যুদ্ধের ভয়াবহতা। সাদ্দাম পেল বিশ্বমঞ্চের সমর্থন, কিন্তু হাজারো প্রাণ ঝরে যাওয়ার পরেও খোমেনিকে ক্ষমতা থেকে নামাতে পারেনি সাদ্দাম। যুদ্ধ শেষ হলো, রক্তের স্রোত থামলো, কিন্তু ক্ষত রইল গভীরে। ঠিক তখনই ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেনি মারা গেলেন, আর সেই মৃত্যুতে তৈরি হলো ইতিহাস। খোমেনির জানাজা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় জানাজা, যেখানে 1 কোটি মানুষ এসে হাজির হয়েছিল। আর এই জানাজা গ্রিনিস বুকেও জায়গা করে নেয়। এরপর ইরানের শীর্ষ মন্ত্রীরা একত্র হলো নতুন নেতা নির্বাচন করার জন্য। ঠিক তখনই তারা বেছে নিলেন আয়াতুল্লাহ আলী খামেনিকে, যিনি আজও ইরানের সর্বোচ্চ নেতা হয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। ইরাকের সঙ্গে সেই দীর্ঘ যুদ্ধের পর
ইরান এক কঠিন সত্য বুঝে গেল, যতদিন না তাদের হাতে নিজস্ব পারমাণবিক বোমা থাকবে না, ততদিন আমেরিকা আর ইসরায়েল তাদের কখনোই শান্তিতে থাকতে দেবে না। কিন্তু পারমাণবিক বোমা বানানো তো সহজ কাজ নয়। এর জন্য দরকার কঠিন প্রযুক্তি, বিপুল অর্থ আর অনেক সময়। আর বিশ্বের কোনো দেশই ইরানকে এই প্রযুক্তি দিতে চাইছিল না। ইরান দাঁড়িয়েছিল একা, অপেক্ষায় ছিল কারো সহায়তা, যে হাত তাদের পারমাণবিক শক্তির পথে নিয়ে যাবে। সাদ্দামের সরকার ভেঙে গেল, আর সেই সঙ্গে বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। তখন আমেরিকা বুঝে ফেলল তারা যে কোনো দেশকে মিথ্যা অভিযোগ দিয়ে আক্রমণ করতে পারে। আর সেই পথে চলে গেল আফগানিস্তান, ইরাকের পর ইরানকে শিকার বানাতে। বারবার তারা মিথ্যা বলল ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। ইরানের চারপাশে তাদের সৈন্য মোতায়েন ছিল, যেন রণক্ষেত্রের মাঝখানে আটকে ফেলা এক দেশ। এখন বিশ্ব তাকিয়ে আছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে। প্রশ্নটা স্পষ্ট, তিনি কিভাবে এই বিপদ থেকে তার দেশকে রক্ষা করবেন?